আমরা বললাম যে আজকে ইংরেজি কত তারিখ, অনেক বললেন যে না আমি তোমাদের কেটে জিজ্ঞেস করি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আরবির কত তারিখ। আমরা বলতে পারি নাই, ঘটনা তোমাদের কেউ বলতে পারি নাই। আমাদের মাদ্রাসাতে হাজিরা হয়, আমি যেখানে পড়েছি এখানে হাজিরা হয় আরবি তারিখ অনুযায়ী, আরবি মাস অনুযায়ী হাজিরা হয়। তো ওই দিন আমরা হাজিরা খাতে শিখে নেই, তারিখ কোনো নাই, জিজ্ঞেস করার পর আমরা কেউ বলতে পারি নাই। ওস্তাদজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতেছে, তোমরা কোরআন এবং সুন্নাহর ধারক হওয়ার জন্য এখানে আসছো, আর কোরআন ও সুন্নাহর প্রত্যেকটা বেশিরভাগ বিধান হলো আরবি মাস অনুযায়ী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ বা মাস ছিল আরবি মাস। তোমরা নবীজির হাদিস পড়ার জন্য আসছো, নবীজির মাসের তারিখ তোমরা মনে রাখবা না? এটা বলে দুঃখ ভরা হৃদয় নিয়ে উনি ক্লাস থেকে চলে গেলেন। তোমরা ইসলামের ধারক হও, কোরআন শিখছো, হাদিস শিখছো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দেওয়া 12 মাসকে ভালোবাসো না, আল্লাহ তাআলার দেওয়া তারিখগুলোকে তোমরা মনে রাখো না, কেমন তোমরা ঈমানদার, কেমন আলেম? এই কথা বলি উনি ক্লাস থেকে 10 থেকে চলে গেলেন। তারপর আমরা ওনাকে মাপ চেয়ে পা ধরে ক্ষমা চেয়ে আসছি যে আমরা জীবনে আর ভুল করবো না। নবীজি এই মাস, ভালোবাসার মাস, আরবির মাস, ইবাদতের যে সম্পর্ক, এই মাসগুলো আমরা ভুলে যাবো না ইনশাআল্লাহ। আজকে বারে যুলকাদা, আর মাত্র প্রায় 2 দিন বাকি আছে, এরপরে জিলহজ, ঈদুল আযহা আসবে। তো আমাদের আলোচনা চলতেছিল, আমরা গত জুমাতে আলোচনা কি করেছিলাম মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বনবাসে রাখা, সেখানে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের গৌরবময় একটি কথা উল্লেখ করেছিলাম। উনি বলেছিলেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে রেখে যাচ্ছ না আল্লাহর ইশারায় রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহর ইশারায়। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইদান লা ইউবাইয়ুনাল্লাহ, যদি মালিকের ইশারায়, মালিকের ইচ্ছায় আমাকে এই মরুভূমিতে রেখে যাও, আমি কসম করে বলছি মালিক আমাকে ধ্বংস করবে না। তত্ত্ববিদ করছে কি পরিমাণ ভরসা, তাকওয়া থাকলে এই কথা বলতে পারি। মরুভূমি, কিচ্ছু নাই, সেই ধরনের আলোচনা চলতেছিল। আজকের আলোচনা এটাই হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। ওখানে কন্ট্রাক্টর ছিলেন কে? জিবরিল আমিন দেখিয়ে দিয়েছেন জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কাজ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জুবাইরের কাজ করেছেন, ঠিক কি না? ঠিক। যারা শ্রমিক কাজ করেন, এই জুবাইরের কাজ করেন, বিভিন্ন কাজ করেন, নিজেদেরকে খুব লজ্জিত মনে করেন, কি বলেন, লজ্জিত মনে করেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজমিস্ত্রির কাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কাজই ছিল না, কি বলেন, হালের কোনো কাজ ছিল না। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন, রাখা, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আর আমরা কাজকে কত ছোট মনে করি। হালাল কাজ কখনো ছিল না, হালাল কাজ আল্লাহ তাআলার কাছে বড়। বাকি আমাদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যেটা শ্রমিকের বিষয়টা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সেই 1450 বছর আগে, তোমরা তোমাদের শ্রমিকের পাওনা বুঝিয়ে দাও, তার গায়ের ঘাম শুকানো থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রমিকের পক্ষে এক থেকে সুন্দর কথা কে বলেছেন আমাকে বলেন? কোন মহামনীষী শ্রমিকদের পক্ষে একটা সুন্দর কথা বলেছেন আমাকে বলেন? সেজন্য তো বলতে হয় আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা। আমার একটা সবথেকে প্রিয় মানুষ হলেন তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ না, কেউ না, কেউ আপনার আপন না। দুনিয়াতে এত নেতা, এত দল, এত কর্মী, কেউ
আপন না, কেউ আপন না। একটু বালিশে মাথায় রেখে চিন্তা করে দেখেন, জমি জমার জন্য, জমি জমার লোভের কারণে নিজের স্বামীর কবরটাকে বিক্রি করে দিচ্ছে। সেই জন্য আপনার আমার নেতাকে বলেন, আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেখানে যারা শ্রমিক, মন খারাপ করার কোনো কারণ আছে? তাই আমরা খুশি থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হালাল ইনকামের মধ্যে বারাকাত দান করুন, আমিন। তো চলেন আমরা আলোচনা চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী, স্মরণ করো ওই সময়ের কথা, ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল দুজনে মিলে কাবা নির্মাণ করে। শুধু কাবা নির্মাণ করে এখান তো হয় নাই, এই কাজের সাথে সাথে মালিকের দরবারে দোয়া করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, হে আমার, হে আমার প্রতিপালক, আমার মালিক, এই কাবা নির্মাণ করলাম আমার কোন যোগ্যতার বলে না। মালিক, তুমি আমাকে তৌফিক দিয়েছ, সুস্থ রেখেছ, জ্ঞান বুদ্ধি দিয়েছ, সেই জন্য বানাইলাম। আল্লাহ, তুমি যদি এই ভালো কাজটাকে কবুল না করো, চাই আমার দাম নাই, ঠিক কিনা বলেন? যত বড় যত ভালো কাজ করুক না কেন, নিয়তটা যদি খালেস না থাকে, সেইটা কবুল হবে না। সেই জন্য বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রত্যেকটা কাজ করার পরে মালিকের কাছে দোয়া দরকার আছে না নাই? অনেকে বলে নামাজের পরে দোয়া নাই, বলে কি বলে না? নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। আমাদের কিছু ভাইরা বলে নামাজের পরে দোয়া নাই, বলেন তো? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয় না, চাইলে বেজার। আমাদের সেই দিদি ভাইরা আমাদের কি বলে দোয়া করার দরকার নাই। হর গরিবের নেক